দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে আরেকটি জেলার তরফ থেকে আনন্দধারা প্রকল্পের আন্ডারে তোমাদের কিন্তু কমিউনিটি ডিসপার্সন নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনস্ক্রিন তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ। এখানে বলা হচ্ছে যে এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে কাকসা অন্তর্গত আনন্দধারার আওতায় গ্রামীণ ব্যবসায়ী উদ্যোগী সহায়ক প্রকল্পে উদ্যোগের মনোনয়নের জন্য সিআরপিইপি সংঘ ভিত্তিক চিহ্নিতকরণ করা হবে। এই চিহ্নিতকরণের জন্য ওই নির্দিষ্ট এলাকার সমস্ত স্বনির্ভর দলের উপযুক্ত সদস্যদের কাছ থেকে নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র গ্রহণ ও আবেদনপত্রের সততা যাচাইয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি কাকসা ব্লকের অন্তর্গত আনন্দধারা কার্যালয় থেকে করা হবে এবং স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট চূড়ান্ত তালিকা তৈরি করবে। অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে কাকসা যে ব্লক রয়েছে, এই কাকসা ব্লকের অন্তর্গত তোমাদের কিন্তু এখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে তোমাদের কিন্তু এখানে সিআরপিপি নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু স্বনির্ভর দলের কিন্তু একজন মেম্বার হতে হবে এবং মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টটাতে শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং আবেদন জমা দেওয়ার স্থান তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, স্থান রয়েছে আনন্দধারা কার্যালয়, কাকসা ব্লক, পশ্চিম বর্ধমান। আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে অফিসে রাখা নির্দিষ্ট বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। কেমন? আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 28 ডিসেম্বর 2023 বিকেল 4টা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। কেমন? অর্থাৎ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28 ডিসেম্বর। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট ছো বেশি দেরি না করে 28 ডিসেম্বর তোমরা কিন্তু আবেদন ফর্মটি তোমরা জমা করবে। কেমন? এবং পদের নাম রয়েছে দেখতে পাচ্ছ কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন। এবং এই প্রকল্পে তোমাদের নিয়োগের জন্য তোমাদের যে সমস্ত কাজগুলি করতে হবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আবেদনকারী যোগ্যতা কমপক্ষে 1 বছরের দেখতে পাচ্ছ আনন্দধারার আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য ফিমেল হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারে, অবশ্যই কিন্তু তোমাদের আনন্দধারা আওতায় স্বনির্ভর দলের কিন্তু একজন সদস্য হতে হবে। 1 মার্চ 2023 ইংরেজি তারিখ বয়স থেকে তোমাদের কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। কেমন? এবং তোমাদের বয়সের সময়সীমা 1 মার্চ 2023 তারিখ থেকে তোমাদের হিসাব করা হবে। নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা অবশ্যই তোমাদের হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপক্ষে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ তোমাদের 10+2 হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে হবে। যে কোনো বিষয়ে স্নাতক ব্যক্তিগত অগ্রাধিকার পাবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস আউট রয়েছে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে অনেকটাই। কেমন? গণিত ও ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বাংলা বা স্থানীয় ভাষায় লেখাপড়া ও কথা বলার এবং ইংরেজি লেখার দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। স্মার্টফোন ব্যবহারের কিন্তু প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের উপর তোমাদের নলেজ থাকতে হবে। কেমন? এবং গ্রাম এলাকায় ঘুরে ঘুরে কমপক্ষে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাসে 15 দিন গ্রাম বা ব্লক বা জেলার বাইরে তোমাদের কাজ করতে কিন্তু সক্ষম হতে হবে। কেমন? আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সাথে কমপক্ষে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু আরও এখানে ছাড় পেয়ে যাবে। কেমন? স্বনির্ভর দলের খাতাপত্র ও হিসাব রাখার ক্ষমতা, দক্ষতা, অগ্রাধিকার দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি অন্য কোথাও কাজে নিযুক্ত থাকেন, যেমন কমিউনিস্ট ক্যাডার, সংঘ বিডিও ও সংঘ ও উপসংঘের কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, এনজিও কর্মী, সরকারি বা অসরকারি সংস্থার পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত কর্মী, সেক্ষেত্রে তিনি কিন্তু সিআরপিপি হিসাবে গণ্য হবে না। কেমন? এবং কাজের বিবরণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সঠিক কিন্তু ব্যবসায়ী উদ্যোগ চিহ্নিতকরণ, ব্যবসার প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা, গ্রামীণ উদ্যোগীদের প্রশিক্ষণ দান করা, ব্যবসার পরিকল্পনা প্রস্তুতকরণ এবং গ্রামীণ উদ্যোগীদের ব্যবসা সংক্রান্ত খাতাপত্র লেখা ও ব্যবসা পরিকল্পনা ও বাজারের সাথে সংযুক্তিকরণে সহযোগিতা করা, স্মার্টফোনের মাধ্যমে গ্রামীণ উদ্যোগীদের ব্যবসায়ী কাজকর্ম যাচাই করা, স্বনির্ভর দল ও সরকারি প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করা, ব্যবসায়িক উদ্যোগের জন্য অধিক ঋণের প্রয়োজন ব্যাংক অথবা ঋণদান প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করা, ব্লক রিসোর্স সেন্টারের প্রয়োজনে অন্যান্য কোনো কাজ করতে হবে। তো এই সমস্ত কাজগুলি করতে হবে। এবং তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু দেখতে পাচ্ছ চিহ্নিতকরণের প্রক্রিয়া হিসাবে তোমাদের প্রথমত লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষা। তো এই 3 ধরনের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কেমন? চিহ্নিতকরণের সমগ্র প্রক্রিয়া স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ রাজ্য অফিস দ্বারা পরিচালিত হবে। এবং আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে যে নিম্নে দেওয়া আবেদনপত্র অনুযায়ী সঠিকভাবে পূরণ করা আবেদন সঙ্গে বয়সের প্রমাণপত্র দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, ভোটার বা আধার কার্ডের 1 কপি জেরক্স দিতে হবে, ফটোকপি, সরকার স্বীকৃত সংস্থা দ্বারা প্রাপ্ত কমপক্ষে 6 মাসের কম্পিউটার শংসাপত্র তোমাদের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজে তোমাদের রঙিন ছবি এবং পঞ্চায়েতের স্বীকৃত
স্থায়ী বসবাসের একটি শংসাপত্র জমা দিতে হবে, কেমন, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার জমা দিতে হবে। এবং এই আবেদনপত্র ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে এবং তোমাদের কিন্তু সেই ব্লকের যে আনন্দধারা অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু বক্সে জমা দিতে হবে এই আবেদনপত্র। আবেদনপত্রটি অবশ্যই এই নোটিফিকেশনটি নিচের দিকে তোমরা পেয়ে যাবে, কেমন। এই নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, কেমন। এবং সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার মাধ্যমে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে, শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, কেমন। লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী 10ই জানুয়ারি 2024 বেলা 1টার মধ্যে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ব্লক অফিসের নোটিশ বোর্ডে এবং ব্লকের অন্তর্গত সমস্ত সংঘ অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। অর্থাৎ 10ই জানুয়ারি কিন্তু তোমরা তাদের রেজাল্টটি পেয়ে যাবে, কেমন। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে পরীক্ষায় তোমরা বসতে পারবে। যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাদের লিখিত পরীক্ষার দিন, সময়, অন্যান্য বিষয় পরে জানানো হবে, কেমন। তো সমস্ত কিছু কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। যাদের লিস্টে নাম থাকবে তারা কিন্তু এখানে এক্সামিনেশন দিতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের যে সিলেবাস রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ। রিটেন টেস্টের জন্য তোমাদের সিলেবাস কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইংরেজিতে এবং বাংলাতেও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সিলেবাসটি। সিলেবাস হিসাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের সাধারণ ইংরেজি থাকবে, মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের 5টি কোশ্চেন থাকবে 10 নাম্বার। এরপর থাকবে সাধারণ জ্ঞান থেকে 10টি কোশ্চেন থাকবে তোমাদের দেখতে 20 নাম্বার। ব্যবসায় তোমাদের গণিত থাকবে, ঠিক আছে, এর 10টি কোশ্চেন থাকবে 20 নাম্বার। স্বনির্ভর দল সম্পর্কিত 5টি কোশ্চেন থাকবে তোমাদের 10 নাম্বার। উন্নয়নমূলক প্রকল্প অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ মোট প্রশ্ন থাকবে 1টি এবং এর জন্য কিন্তু 10 নাম্বার থাকবে, কেমন। এবং এটি কিন্তু তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, কেমন, 150টি শব্দের মধ্যে লিখতে হবে। এরপর সামাজিক উন্নয়নের গতিবিধি ও সমস্যার উপর তোমাদের কিন্তু 1টি কোশ্চেন থাকবে 10 নাম্বার। এখানেও কিন্তু তোমাদের ব্যাখ্যামূলক 150টি শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে, কেমন। তো এই কিন্তু তোমাদের সিলেবাস ছিল, কেমন। এবং তোমাদের কিন্তু মোট পরীক্ষার প্রশ্নের মান কিন্তু দেখতে পাচ্ছ 100-র মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং 2 ঘন্টা সময় তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষার জন্য তোমরা পেয়ে যাবে এবং কোনো বিয়োগ মাত্মক মান থাকবে না। অর্থাৎ তোমরা কিন্তু এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ভুল অ্যান্সার করলে তোমাদের কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ নাম্বার কেটে নেওয়া হবে না। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস, তোমরা এর আবেদন ফর্মটি অবশ্যই কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হবে। টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবে। সেই আবেদন ফর্মটি তোমরা ফিল করার পর সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু যে তোমাদের ব্লক রয়েছে সেই ব্লক আনন্দধারা অফিসে সেখানে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে, কেমন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।